না না না, বাইবেল বুঝতে হলে ভাই পুনরাবৃত্তি করুন নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায়। ডক্টর নাইক, না না, এটা হিব্রুতে নয়, আপনার জ্ঞান দুর্বল। এটি আপনার মতে, হয়তো হয়তো আপনি ইংরেজি বোঝেন না। আমি আপনাকে এখন চ্যালেঞ্জ করছি। ভাই আমার কথা শুনুন, তর্ক করবেন না। আমার নাম জোনাথন এবং আমি একজন ছাত্র। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি আগে নবী মোহাম্মদের কথা উল্লেখ করেছেন গসপেল অফ জনে উদাহরণ হিসেবে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার প্রমাণটা কি? আমি মূলত যা বলতে চাই তা হলো, আপনি বলেন যে নবী মোহাম্মদের কথা আছে গসপেল অফ জনে, বাইবেলের কোনো ব্যাখ্যায়, কিন্তু কোনো চার্চ ফাদাররা বলেছেন যে বাইবেলে নবী মোহাম্মদ আছেন। যেমন ধরুন, আমি কোরআনের মতে বলতে পারি না যে যিশু ঈশ্বর, কারণ কোরআন কখনো বলেনি যে যিশু ঈশ্বর। এই জন্য আমাকে কোরআন অধ্যয়ন করতে হবে, আমাকে সিরাত, তাফসির, সেই হাদিসগুলো অধ্যয়ন করতে হবে। তাই আমিও বলতে পারি না যে আমার ধর্ম নিখুঁত, কারণ কোরআন তা বলে। তো আপনার কাছে আমার চ্যালেঞ্জ হলো, বাইবেলের কোন শ্লোকে বলা হয়েছে যে মোহাম্মদ বাইবেলে আছেন এবং সেই রেফারেন্সটা কোথায়? আমি আপনাকে এখন চ্যালেঞ্জ করছি, চার্চ ফাদারদের থেকে আধুনিক। ভাই চ্যালেঞ্জ করেছেন হ্যাঁ যে আমি কোন বাইবেলের কথা বলছি তাকে দিতে পারি। হ্যাঁ তারপর তিনি বললেন কোন চার্চ এটি বলে। চার্চ গুরুত্বপূর্ণ নয়, আমাদের বাইবেল অনুসরণ করতে হবে। ওকে, বাইবেল গুরুত্বপূর্ণ, গির্জা নয়। যদি গির্জা ভুল করে, আপনি বলতে পারেন না যে বাইবেল ভুল করেছে, আমি গির্জার চেয়ে ভালো জানি। ঠিক আছে, তাই আমি আপনাদের গির্জার কথা বলবো না। যদি আপনি কোরআনের আয়াত উদ্ধৃত করেন, আমি অনুবাদ পড়ব, আমাকে তা অনুসরণ করতে হবে। যদি কেউ কোনো ব্যাখ্যা দেয়, যদি তা মিলে যায়, আমি তা গ্রহণ করব। তো দয়া করে গির্জায় বিশ্বাস করবেন না, গির্জা অনেক ভুল করেছে। এখন আপনি জানতে চান আমি কোন বাইবেল থেকে কথা বলছি। আমি উদ্ধৃত করছি কিং জেমস ভার্সন থেকে। ওকে, কিং জেমস ভার্সন প্রোটেস্ট্যান্ট বাইবেলের থেকে। ঠিক আছে, কিং জেমস 5 দ্বারা অনুমোদিত। ঠিক আছে, আমি আপনাকে তথ্যসূত্র দিয়েছি। এখন আমি আপনাকে হুবহু উদ্ধৃতি দিচ্ছি। আপনি ওল্ড টেস্টামেন্ট থেকে চান নাকি নিউ টেস্টামেন্ট থেকে? দুটোই, আপনার ইচ্ছা। না, আপনি কোনটা পছন্দ করেন, পুরাতন নাকি নতুন? নিউ টেস্টামেন্ট। ঠিক আছে, নিউ টেস্টামেন্ট। It's mentioned in the Gospel of John, chapter number 14, verse number 16. যীশু খ্রিস্ট আলাইহিস সালাম তিনি নিজেই বলেছেন। এখন লাল অক্ষর বলে কিছু আছে। রেড লেটার বাইবেল মানে বাইবেলে যা কিছু আছে তার সবকিছু ঈশ্বরের বলা নয়। লাল রঙের লেখা ছাড়া যা খুবই অল্প শতাংশ, 1-2% তা ঈশ্বরের পক্ষ থেকে। এটা কে বলেছে? খ্রিস্টান ধর্মের পণ্ডিতরা। তাই রেড লেটার বাইবেল বলে কিছু আছে। ঠিক আছে, আমি আপনাকে যা উদ্ধৃত করছি তা লাল রঙে আছে। বাইবেলের খুব অল্প শতাংশ, 1%-রও কম, লাল রঙে আছে। আমি আপনাকে সর্বশক্তিমান ঈশ্বরের মূল কথাগুলো উদ্ধৃত করছি। Gospel of John, chapter number 14, verse number 16 says, যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজেই বলেছেন, আমি উঠাবো। তিনি বলেছেন, আমি আমার পিতার কাছে প্রার্থনা করব, যেন তিনি তোমাদের আরেকজন শান্তিদাতা দেন, যিনি তোমাদের সাথে চিরকাল থাকবেন। এছাড়াও গসপেল অফ জন অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 26, যখন সেই শান্তিদাতা আসবেন যাকে আমার পিতা পাঠাবেন, তিনি আমাকে মহিমান্বিত করবেন। Gospel of John, chapter number 16, verse number 17. আমার চলে যাওয়াই তোমাদের জন্য ভালো, কারণ আমি না গেলে সেই শান্তিদাতা আসবেন না, কিন্তু আমি গেলে তাকে পাঠাবো। এখন বাইবেল ইংরেজি ভাষায় নয়। ভাই, আপনি কি জানেন বাইবেল ইংরেজি ভাষায় নয়? বাইবেল এমনকি হিব্রু ভাষায়ও নয়। বাইবেল হলো হিব্রু ভাষায় কোন বাইবেল? নিউ টেস্টামেন্ট। কোনো বাইবেল নেই। নিউ টেস্টামেন্ট গ্রিক বাইবেলে আছে। না না, এটা হিব্রুতে নয়, আপনার জ্ঞান দুর্বল। নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায়। ডক্টর নাইক, সেটা নিউ টেস্টামেন্ট গ্রিক এবং আরামাইক ভাষায়। বর্তমান হিব্রু বাইবেল গ্রিক এবং আরামাইক থেকে একটা অনুবাদ। আমাকে দেখান, আমাকে পাণ্ডুলিপিগুলো দেখান। কি দেখাবো? কোনো পাণ্ডুলিপি নেই। মূল বাইবেল হিব্রুতে নয়, নিউ টেস্টামেন্ট, এটি গ্রিক এবং আরামাইক ভাষায়। আমার লাইব্রেরিতে আছে। আমার কাছে 200 বিভিন্ন ধরনের বাইবেল আছে। আমি আপনাকে যা উদ্ধৃত করছি তা গসপেল অব। আমি আপনাকে কিং জেমস ভার্সন থেকে উদ্ধৃত করছি। কোন বাইবেল? এখন আমাকে বলতে দিন, আমার উত্তর শেষ করতে দিন। এখানে শান্তিদাতার জন্য ব্যবহৃত শব্দটি আরমাইক ভাষায়, এটি হলো প্যারাক্লিটস, কিন্তু মূল পাণ্ডুলিপিতে প্যারাক্লিটস তার অনুবাদ করে শান্তিদাতা হিসেবে। নাম কি পাণ্ডুলিপিগুলোর? আমি আপনাকে কিং জেমস ভার্সন বলছি, কিং জেমস ভার্সন। না, গ্রিক থেকে নাকি আরমাইক থেকে? শুনুন, আমি আপনাকে জিজ্ঞেস করছি। আরমাইক। ভাই, আপনি ইংরেজি বোঝেন না? ওকে, এটি গ্রিক এবং আরমাইক দুটো ভাষায় পাণ্ডুলিপিগুলো। আমি আপনাকে তথ্যসূত্র উদ্ধৃত করছি, যদি আপনি না বোঝেন তা সমস্যা আপনার। মূল আমি আপনাকে আরমাইক শব্দ প্যারাক্লিটস উদ্ধৃত করছি। প্যারাক্লিটস আসলে মানে হলো একজন ভালো বন্ধু, কিন্তু তারা এটাকে শান্তিদাতা হিসেবে অনুবাদ করে মূল লিপিতে। আপনি যদি পাণ্ডুলিপিতে যান, It says Perikletos, not Parakletos. আপনি কি পার্থক্য জানেন পেরিক্লিটস এবং প্যারাক্লিটসের মধ্যে? আপনি কি আরমাইক জানেন? না আমি জানি না, কিন্তু আমাকে দেখান। হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখান। ঠিক আছে, তাই আমি আপনাকে বলছি, আমার কথা শুনুন।
পাণ্ডুলিপির নাম কি? আরামাইক কি? আরামাইক সংস্করণ কোথায়? কিং জেমস ভার্সন। আপনি ইংরেজি বোঝেন না? না না না, এটি ইংরেজিতে। আমি আরামাইক থেকে চাই। না, কিং জেমস ভার্সন ইংরেজিতে নয়। আচ্ছা, দুঃখিত। আপনি জন পড়েছেন? আপনি জন 14 থেকে উল্লেখ করেছেন। আপনি কি জন 16:7 পড়েছেন? যিশু বলেছেন তিনি পাঠাবেন সেই শান্তিদাতাকে। তার মানে কি যদি নবী মোহাম্মদ সেই আত্মা হন? এটি আত্মা নয়। তিনি কি শান্তিদাতা? তার মানে কি যিশু মোহাম্মদকে পাঠিয়েছেন? এটা কি হতে পারে? যিশু ঈশ্বর? আপনি সেটা বিশ্বাস করবেন না। আপনি ভবিষ্যৎবাণী শোনেননি? আপনি সেটা বিশ্বাস করবেন না। ঠিক আছে। আপনি শুনুন কি বলা হয়েছে। আমি আমার পিতার কাছে চাইব যেন তিনি শান্তিদাতাকে পাঠান। পিতাকে। কিন্তু যিশু বলেন ঠিক আছে, ভাই, আমার কথা শুনুন, তর্ক করবেন না। ঠিক আছে। প্রথমে আপনি আমার কথা শুনছেন না এবং আপনি প্রশ্ন করছেন। এটি প্রশ্নের সময়, বিতর্কের সময় নয়। আপনি যদি ইংরেজি না বোঝেন, অন্য মানুষদের সুযোগ দিন। ঠিক আছে। আমার কথা শুনুন, সঠিকভাবে শুনুন, তারপর জিজ্ঞেস করুন। আমি মূল আরামাইক উদ্ধৃত করছি। আপনি বলছেন কোন আরামাইক? আপনি কি আরামাইক জানেন? আপনি আরামাইক জানেন না। তো আপনি আরামাইক জানেন না, এটি আমার সমস্যা নয়। আপনি গুগলে খুঁজুন। ঠিক আছে। আপনার ইন্টারনেট মোবাইল ব্যবহার করুন এবং দেখুন প্যারাক্লিটস মানে কি। আমার সাথে তর্ক করবেন না। যীশুখ্রিস্ট বলেছেন আমি আমার পিতার কাছে চাইব শান্তিদাতাকে পাঠাতে। এখন আপনি বলছেন যিশু একজন শান্তিদাতাকে পাঠাবেন। আপনি ইংরেজি বোঝেন না। Gospel of John chapter 14 verse number 16 said, আমি আমার পিতার কাছে চাইব যেন তিনি শান্তিদাতাকে পাঠান, যিনি তোমাদের সাথে চিরকাল থাকবেন। কে পাঠাবেন? পিতা। যিশু নন, তার উপর শান্তি বর্ষিত হোক। Gospel of John chapter 16 verse 7 says, আমার চলে যাওয়াটাই তোমাদের জন্য ভালো। যীশুখ্রিস্ট বলছেন তার চলে যাওয়াটাই ভালো, কারণ আমি না গেলে শান্তিদাতা আসবেন না, নবী মোহাম্মদ আসবেন না। যদি আমি যাই তবে আমি তাকে পাঠাবো, তিনি আমাকে মহিমান্বিত করবেন। খুব পরিষ্কার। যদি আপনি ইংরেজি না বোঝেন সেটা আমার সমস্যা নয়। আমি মূলে ফিরে যাচ্ছি। মূল শব্দটা হলো পেরিক্লেটস। পেরিক্লেটস যদি আপনি অনুবাদ করেন এর অর্থ হলো প্রশংসনীয়। যদি আপনি প্রশংসনীয় শব্দটাকে আরবিতে অনুবাদ করেন এর অর্থ হলো মোহাম্মদ। তাই নিউ টেস্টামেন্টে নাম ধরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেরিক্লেটস হিসেবে উল্লেখ করা হয়েছে। তাকে উল্লেখ করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে। Song of Solomon chapter 5 verse number 16. Hikkom mamitakim bi Muhammadim zedudi zairaya wa Jerusalem. শব্দটা হলো মোহাম্মদিম। সেমিটিক ভাষাগুলোতে তারা ইম যোগ করে সম্মানের জন্য, তাই মোহাম্মদ শব্দের সাথে তারা ইম যোগ করে মোহাম্মদিম বানিয়েছে এবং তারা অনুবাদ করে যে তার মুখমণ্ডল অতি মিষ্টি, তিনি সর্বতভাবে মনোরম, তিনি আমার প্রেমিক, ওহে জেরুজালেমের কন্যারা। এগুলো হলো তথ্যসূত্র। তাছাড়াও In the Gospel of John chapter number 16 verse number 12 to 14. যীশুখ্রিস্ট আলাইহিস সাল্লাম বলেছেন যে তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না, কারণ তিনি যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন। তিনি নিজের থেকে কথা বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন। এটি পবিত্র আত্মা হতে পারে না। পবিত্র আত্মা হতে পারে না, এটি আপনার মতে। হয়তো আপনি ইংরেজি বোঝেন না। যখন আপনি প্রশ্ন করবেন তখন আপনাকে উত্তর শুনতে হবে। আপনি ইংরেজি বলতে পারেন না। যদি আপনি ইংরেজি না বোঝেন সমস্যা আপনার, আমার নয়। ঠিক। আপনি যদি ইংরেজি না বোঝেন তাহলে অনুবাদ পড়তে পারেন। আপনি মাঝখানে কথা বলছেন কেন? আপনি ইংরেজি বোঝেন না? আপনার মাঝখানে কথা বলা উচিত নয়। আমি শেষ করার পর আমি আপনার কথা শুনছি, আমি শেষ করার পর আপনি শুনছেন, আপনি আমার কথা শুনছেন না। আপনি ভুল বিবৃতি দিচ্ছেন। আপনি বলছেন যিশু বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। তিনি কোথায় সেটা বলেছেন? আমি আমার পিতার কাছে চাইব পাঠাতে। কিন্তু আপনি বলছেন এটি নবী মোহাম্মদকে নির্দেশ করে। হ্যাঁ, যীশুখ্রিস্ট বলছেন আমি আমার পিতার কাছে চাইব নবী মোহাম্মদকে পাঠাতে। ঠিক আছে। কে সেটা বলে? Gospel of John chapter number 14 verse number 16. আপনি কি জানেন গসপেল অফ জন অধ্যায় 14 শ্লোক 16 কি বলে? যদি না জানেন আপনার বাইবেল খুলেন এবং পড়েন। হ্যাঁ আপনার কি মোবাইল আছে? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, খুলেন, সেখানে টাইপ করেন গসপেল অফ জন, টাইপ করেন। আমি যা বলছি যদি সেটা মনে রাখতে না পারেন, অন্তত আপনি যা বলেছেন তা আমার মনে আছে, কিন্তু গসপেল অফ জন অধ্যায় 14 শ্লোক 16 কি বলে? পুনরাবৃত্তি করুন। না, বাইবেল বুঝতে পেলে ভাই পুনরাবৃত্তি করুন। গসপেল অফ জন অধ্যায় 14 পুনরাবৃত্তি করুন। এটা শান্তিদাতা সম্পর্কে। যদি পুনরাবৃত্তি না করতে পারেন তাহলে আপনার মুখ বন্ধ রাখুন। ঠিক আছে, আপনি কি 14 শ্লোক 16 পুনরাবৃত্তি করতে পারবেন? আমি শুধু, আপনি কি পুনরাবৃত্তি করতে পারবেন, হ্যাঁ কি না? Yes. Repeat. Go ahead. Take your Repeat. mobile phone I'll out. No. যদি আপনার মুখস্থ না থাকে
আমি আপনাকে বাইবেল খোলার সুযোগ দিচ্ছি। আপনি আমার মতো নন, যিনি মস্তিষ্ক থেকে মনে রাখতে পারেন। এটাই হলো সমস্যা। আপনি আপনার বাইবেল জানেন না, তবেও আপনি তর্ক করছেন। দয়া করে এত মানুষের সময় নষ্ট করবেন না। ঠিক আছে, ঠিক আছে। আপনি সবার সামনে বোকার মতো আচরণ করছেন। ডক্টর নায়েক নন। আপনার প্রশ্ন শেষ। ঠিক আছে, হয়তো। ঠিক আছে না, শেষ। আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। ঠিক আছে, কি ঠিক আছে? লাইনের পেছনে যান। ঠিক আছে। আপনাকে ধন্যবাদ, ডক্টর নায়েক। আমি সর্বদা এই সুযোগটির জন্য আকাঙ্ক্ষিত ছিলাম, কারণ আমি সাধারণত আপনাকে ইউটিউবে অনুসরণ করি। আপনার সহকর্মীদের মধ্যে যেমন সাবির আলী, আহমেদ দিদাত, আপনি হলেন প্রধান ধর্মরক্ষক। দুঃখিত, আমি মানব ইতিহাসের এই সময়ে আমি আপনাকেই প্রধান অ্যাপোলজিস্ট হিসেবে পেয়েছি, এবং আমি আজ এখানে এসেছি কারণ আমি বেশ নিশ্চিত যে আপনি আমার প্রশ্নের উত্তর ধর্মীয়ভাবে দেবেন। যখন আপনার কোনো বৈজ্ঞানিক প্রশ্ন থাকে, আপনি একজন বিজ্ঞানীর কাছে যান এবং আপনি একটি যৌক্তিক উত্তর আশা করেন। যখন আপনার কোনো দার্শনিক প্রশ্ন থাকে, আপনি একজন দার্শনিকের কাছে যান, কম যৌক্তিক কিন্তু অকাট্য উত্তরের আশায়। কিন্তু আজ আমি একটি ধর্মীয় প্রশ্ন করছি, এবং আপনার কাছ থেকে আমার একটি ধর্মীয় উত্তর প্রয়োজন, ডাক্তার। যে প্রশ্নটি আমাকে বিভ্রান্ত করছে তা হলো ভাগ্যের প্রশ্ন। আমি জানি আপনি উৎপত্তি, অর্থ, নৈতিকতা এবং ভাগ্য সম্পর্কে বেশ পরিচিত, এবং আমার প্রশ্নটি কোরআনের উপর ভিত্তি করে। আমার 3টি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্নটি সূরা অধ্যায় 46 আয়াত নম্বর 9 থেকে এসেছে। আমি চিন্তিত নবী এবং তার অনুসারীদের ভাগ্য নিয়ে, কারণ এটি বলছে, আমি জানি না আমার সাথে কি ঘটবে বা আমার অনুসারীদের সাথে। আমি শুধুমাত্র একজন স্পষ্ট সতর্ককারী। সুতরাং সেই প্রসঙ্গে আমি ভীষণ চিন্তিত। ভাগ্যটা কি? ভাই, জি স্যার। আপনি কি একটু ধীরে কথা বলতে পারেন? মানে গতিটা দ্রুত। জি স্যার। ঠিক আছে, উত্তেজিত হবেন না। ও ধন্যবাদ স্যার। উত্তেজিত হবেন না। আপনি কি প্রশ্নটা পুনরায় বলতে পারেন? আমি শুনেছি যে আপনি বলেছেন যে দার্শনিকের মতো হতে। আমি ওটা শুনেছি। আপনি বললেন কোরআন বলছে সূরা 40 আমি শুনেছি, ওটা কি 40? 46 আয়াত নম্বর 9। আয়াত নম্বর 9। আয়াত নম্বর 9 এটা কি বলে? এটা বলে যে নবী, তিনি জানেন না তার সাথে কি ঘটবে বা তার অনুসারীদের। তিনি শুধুমাত্র একজন সতর্ককারী। ঠিক। তিনি শুধুমাত্র একজন সতর্ককারী। আমার প্রশ্ন এখন সেখান থেকেই উদ্ভূত। ভাগ্য কি? নবী এবং তার অনুসারীদের? ভাই প্রশ্নটি জিজ্ঞেস করেছেন, তিনি সূরা আহকাফ অধ্যায় 46 আয়াত নম্বর 9 উদ্ধৃত করছেন। আমি শুধু যাচাই করছি তার অনুবাদ সঠিক কিনা। মাঝে মধ্যে মানুষ ভুল অনুবাদ করে। 46:9 এটি বলে, বলো আমি রাসূলগণের মধ্যে মৌলিক কিছু নই, এবং আমি জানি না আমার সাথে কি করা হবে বা তোমাদের। আমি শুধুমাত্র তাই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়। এবং আমি একজন স্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছু নই। হ্যাঁ স্যার। আপনার অনুবাদ এবং এটার মধ্যে পার্থক্য আছে। এখানে ভাগ্য শব্দটি উল্লেখ নেই। আমি কি এটা পড়তে পারি দয়া করে? আপনি কি পড়ছেন? অনুবাদটি। কে ওটা অনুবাদ করেছেন? আপনি কি আমাকে অনুবাদকের নাম দিতে পারেন? অনুবাদক? আমি শুধু মূলটা আরবিতে। আপনি কি আরবি বোঝেন? না, আমি আরবি বুঝি না। তো আমি যদি আরবিতে পড়ি সেটা আপনার কাছে দুর্বোধ্য মতো হবে, তাই না? আমি যদি আরবিতে পড়ি সেটা ঈশ্বরের বাণী। পুরো কোরআনে আরবি একই, বাইবেলের মতো নয় যেখানে বাইবেলের 2000 বিভিন্ন সংস্করণ আছে, মূল পাণ্ডুলিপি ভিন্ন। কোরআনে একটাই কোরআন আছে, কিন্তু অনুবাদ ভিন্ন হতে পারে। তাই আমি আপনাকে জিজ্ঞেস করছি কার অনুবাদ আপনি পড়ছেন। আপনি আমাকে বলছেন না। কাল আপনি বলবেন আমি সালমান রুশদির অনুবাদ পড়ব, তো আমি কি সেটা বিশ্বাস করব? আমার কাছে শুধু কোরআন আছে, আমি অনুবাদটা জানি না। এটা কি সাবির নাকি ইউসুফ আলীর? আপনি যদি না জানেন তার মানে আপনি গবেষণার লোক নন। আপনি গবেষণার লোক নন, আপনি একজন শিক্ষক। আপনি যদি একজন শিক্ষক হন এবং যদি আপনি না জানেন কে অনুবাদ করেছে, তবে এটা খুবই বাজে শিক্ষক, খুবই বাজে শিক্ষক। আপনি যদি কোনো বিষয় শেখাতে যান, আমি একজন মেডিকেল ডাক্তার, আমি একজন প্রচারক, আমি যদি বাইবেল থেকে উদ্ধৃতি দেই, আমি আপনাকে বলবো King James Version, New International Version, Douay Version, New World Translation. আমি আপনাকে বলে দেব আমি যা উদ্ধৃতি দেই আমি কিং জেমস ভার্সন থেকে উদ্ধৃতি দেই। বাইবেলে মূল পাণ্ডুলিপি ভিন্ন হয়, কোরআনে আরবি ভিন্ন হয় না, একই। কিন্তু যেহেতু আপনি আরবি জানেন না, আমরা অনুবাদের সাহায্য নিচ্ছি। আমি আপনাকে জিজ্ঞেস করছি কোন অনুবাদ? আপনি বললেন আমি জানি না। তো আপনি যদি না জানেন আপনি কিভাবে উদ্ধৃতি দিচ্ছেন? এটা কোরআন। এটা কোরআন নয়, কোরআন আরবিতে।
কোরআন আরবিতে ইংরেজিতে নয়, আপনি কি বুঝতে পারছেন? তো আপনি যদি কোনো অনুবাদ পান একজন অনুবাদকের যিনি সত্য নন, উদাহরণস্বরূপ আপনি বললেন আমি ডব্লিউ সেলের অনুবাদ করতে চাই, এখন সেল একজন খুবই অকাজের অনুবাদক, আপনি বুঝতে পারছেন তো? এই অনুবাদকরা কোরআনের ভুল অনুবাদ করেছে, আপনি বুঝতে পারছেন তো? আপনি যদি একটা ভুল অনুবাদ পান এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তবে আপনার ক্ষমা চাওয়া উচিত। তাই আপনি যদি অনুবাদকের নাম না জানেন তার মানে আপনার গবেষণা খুবই দুর্বল। আমি যার কথা উল্লেখ করছি তিনি হলেন আব্দুল্লাহ ইউসুফ আলী, আপনি কি বুঝতে পারছেন? বুঝতে পারছি, আমি এখানে যা উদ্ধৃতি দিয়েছি তা হলো আব্দুল্লাহ ইউসুফ আলী, আপনি কি বুঝতে পারছেন? বুঝতে পারছি। আপনি কোন অনুবাদকের উদ্ধৃতি দিচ্ছেন আপনি জানেন না, তাই আপনি বাড়ি যান এবং আপনার গবেষণা করেন। তাই শুধু আমি অনুবাদটা পড়ব, এটা নির্ভরযোগ্য অনুবাদ। বলুন স্যার। বলো, আমি রাসূলগণের মধ্যে নতুন কিছু নই এবং আমি জানি না আমার সাথে কি করা হবে। তার মানে তিনি জানেন না ভবিষ্যতে কি ঘটবে, ভাগ্য নয়। আমি শুধুমাত্র তাই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়। ঈশ্বর যা বলেছেন আমি তাই অনুসরণ করছি। ঈশ্বর যা বলেছেন আমি তাই অনুসরণ করছি এবং আমি একজন স্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছু নই। এ আয়াতে কোনো সমস্যা নেই তো? এ আয়াতে সমস্যাটা কি? সমস্যাটা হলো দোদুল্যমানতা। নবী দোটানায় আছেন, তিনি অস্থির হয়ে পড়ছেন এবং বুঝতে পারছেন না তার সাথে কি ঘটবে। কোনো মানুষই জানে না, কোনো মানুষ নয়, এমনকি যীশুখ্রিস্টও জানেন না। এটা গসপেলে উল্লেখ আছে, বাইবেলে। কোনো মানুষ সেই প্রহরের সম্পর্কে জানে না, এমনকি ফেরেশতারাও না, এমনকি মানবপুত্রও না, ঈশ্বর ছাড়া। তো তার মানে যীশুখ্রিস্ট আলাইহিসসালাম তিনি কি একজন প্রতারক? না। যীশুখ্রিস্ট আলাইহিসসালাম বলেন যে আমি ভবিষ্যৎ জানি না। আপনি কি করবেন? আপনি কি করবেন? Stop. Boom. See? যীশুখ্রিস্ট আলাইহিসসালাম বাইবেলে বলেন আমি জানি না। এবং একজন মানুষ সবকিছু জানতে পারে না। কিছু জিনিস আপনি জানেন, কিছু জিনিস জানেন না। তার মানে যীশুখ্রিস্ট একজন মানুষ ছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন, দুজনেই ঈশ্বর ছিলেন না। ঈশ্বর বলতে পারেন না আমি জানি না, তো এটা নবী মুহাম্মদ বলছেন। ঠিক, প্রত্যেক মানুষ বলতে পারে না যে না আমি সব কিছু জানি। সে একজন বোকা, সে মানুষকে ধোঁকা দিচ্ছে। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা বলেছেন, নবী যিশু বাইবেলে বলেছেন। সমস্যাটা কি? যদি তারা না জানে, তারা মানুষ। একজন মানুষকে ভবিষ্যৎ জানতে হবে না। সমস্যা, আপনি কি আমাকে বলতে পারেন কোনো মানুষ সবকিছু জানে? না। তার মানে আপনি বৈজ্ঞানিক নন, আপনি যৌক্তিক নন, আপনি বাইবেল জানেন না, আপনি কোরআন জানেন না। আপনি এখন কি করবেন? তিনি কি নবী নন? দুঃখিত, তিনি কি নবী নন? কে নবী নন? নবী সবকিছু জানেন না। এখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে আমি শুধুমাত্র তাই অনুসরণ করি যে আমার প্রতি ওহী করা হয়। নবী শুধুমাত্র সেই বিষয়গুলো জানেন যে সর্বশক্তিমান ঈশ্বর প্রকাশ করেন। সুতরাং এমন কিছু জ্ঞান আছে যা কোনো মানুষ জানে না, কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর একজন নবীকে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা নবী, তো সেই জ্ঞান যা ভাই, আমি আপনার সাথে কথা বলছি, আমি আপনাকে উত্তর দিচ্ছি আর আপনি নিচের দিকে তাকাচ্ছেন আমি শুনছি স্যার। এবং আপনি অন্য কিছু পড়ছেন। না না না, শুধু কোরআন। আমি কোরআনের দিকে তাকাচ্ছিলাম স্যার। না, তবে আমার দিকে তাকান, আমি উত্তর দিচ্ছি। আমি মনোযোগ দিয়ে শুনছি স্যার। দুটি কাজ একসাথে করতে পারেন না। দুঃখিত স্যার, সমস্যা নেই। তো সর্বশক্তিমান ঈশ্বর, রাসূলগণ হলেন সর্বশক্তিমান ঈশ্বরের মনোনীত মানুষ। মনোনীত মানে তারা অসাধারণ, তারা মানুষ, তাদের মানবিক গুণাবলী আছে, কিন্তু তারা অসাধারণ। সর্বশক্তিমান ঈশ্বর তাদের সাথে কথা বলেন। তো যদি সর্বশক্তিমান ঈশ্বর কোনো রাসূলকে কোনো জ্ঞান দেন, তার কাছে সেটা থাকে। তার কাছে সব জ্ঞান নেই, সব জ্ঞান শুধুমাত্র ঈশ্বরের আছে। পৃথিবীর কোনো মানুষের সব জ্ঞান নেই, এমনকি যীশুখ্রিস্ট আলাইহিস সালাম, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারও না। যা কিছু ঈশ্বর তাদের কাছে প্রকাশ করেন তারা তা জানে। সেটাই এখানে বলা হচ্ছে, যা আমার কাছে প্রকাশ করা হয় আমি বলি। তো কিন্তু যদি তারা এমন কিছু জানে যা ঈশ্বর তাদের সাথে সরাসরি বলেন, তাদের রাসূল বলা হয়। তারা সাধারণ মানুষের ঊর্ধ্বে, তারা মানুষ, কিন্তু তারা শ্রেয়, কারণ ঈশ্বর তাদের কাছে সরাসরি ওহী পাঠান। ঈশ্বর আপনার আমার কাছে সরাসরি ওহী পাঠান না। আপনি বুঝতে পারছেন স্যার? তো রাসূলগণ হলেন মানুষের মধ্যে থেকে মনোনীত ব্যক্তি। যেমন যিশু, তার উপর শান্তি বর্ষিত হোক, যেমন মুসা, তার উপর শান্তি বর্ষিত হোক, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শান্তি বর্ষিত হোক। ঈশ্বর তাদের সাথে কথা বলেন, ঈশ্বর মানবজাতিকে পথ দেখানোর জন্য তাদের বার্তা দেন। কিন্তু তার মানে এই নয় যে তারা সব কিছু জানেন। তো এটা একটা ভুল ধারণা। আশা করি এটা পরিষ্কার হয়েছে। ঈশ্বরের সকল রাসূল তাদের ইলমে গায়েব নেই। ঈশ্বর যা তাদের বলেন, ঈশ্বর হয়তো তাদের কিছু বিষয় বলেন, ঠিক আছে, এখন কয়েক বছর পরে রোম জিতবে বা রোম পরাজিত হবে, ঠিক আছে, ঈশ্বর তাকে বলেছেন, তাই তার জ্ঞান আছে, কিন্তু সব কিছু নয়। আশা করি এটা প্রশ্নের উত্তর দিয়েছে। ধন্যবাদ, স্বাগতম। দ্বিতীয় প্রশ্নটি। ঠিক আছে, আমার 3টি প্রশ্ন আছে স্যার। আমি আপনাকে দেব, কোনো সমস্যা নেই। আমি আপনাকে ভালোবাসি, আমিও আপনাকে ভালোবাসি।
সাধারণ নিয়ম হলো একবারে একটা প্রশ্ন, কিন্তু যেহেতু আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ দেব, সমস্যা নেই। ধন্যবাদ স্যার, আপনাকে স্বাগতম। আমাকে উদ্ধৃতি দেওয়ার অনুমতি দিন, তবে কোরআন থেকে উদ্ধৃতি দেওয়ার মতো আমি কোনো বিশেষজ্ঞ নই। আমি অনেকবার শুনেছি যখন আপনি উত্তর পাওয়ার চেষ্টা করেন খ্রিস্টানদের কাছ থেকে যীশুখ্রিস্টের ঈশ্বরত্ব সম্পর্কে, আপনি সবসময় বলেন যে আপনি এমনকি প্রতিজ্ঞা করেন যে যদি কোনো খ্রিস্টান আপনাকে একটিও স্পষ্ট বাক্য দিতে পারে, অস্পষ্ট নয় এমন, অস্পষ্ট নয় এমন, একদম স্বচ্ছ, আপনি বলেন আপনি খ্রিস্টান হয়ে যাবেন। আমাকেও একই মানদণ্ড ব্যবহার করার অনুমতি দিন, ঠিক সেই হুবহু শব্দের মানদণ্ড যা আপনি সাধারণত খ্রিস্টানদের জিজ্ঞেস করেন। ডক্টর জাকির নায়েক, দয়া করে আমাকে কোরআন থেকে দেখান ঠিক এই শব্দগুলো যেখানে যীশু আলাইহিসসালাম বলেছেন আমি একজন নবী, আমি শুধুই একজন নবী, আমার ইবাদত করো না। কোরআন থেকে একটি স্পষ্ট বা দ্ব্যর্থহীন উক্তি। ঠিক আছে, কোরআনের সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 49 উল্লেখ আছে, যীশু আলাইহিস সালাম রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন বনি ইসরায়েলদের জন্য। It's mentioned in Surah Saf, chapter number 61, verse number 6. যে আমি বনি ইসরায়েলদের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। প্রথম অংশ আমি শেষ করেছি, দ্বিতীয় অংশ বলো যে আমার ইবাদত করো না। ঠিক আছে, সেটাও আছে। It is mentioned in Surah Ma'idah, chapter number 5, verse number 73. لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهُ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ. তারা কুফরি করছে, তারা ধর্মদ্রোহিতা করছে, যারা বলে মরিয়ম পুত্র যিশুই আলাইহিস সালাম আল্লাহ। وقال المسيح কিন্তু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছেন اعبدوا الله worship الله ربي وربكم. আল্লাহর ইবাদত করো যিনি আমার প্রভু এবং তোমাদের প্রভু। إنه من يشرك بالله যে কেউ আল্লাহর সাথে শরীক করে فقد حرم عليه الجنة আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন ومأواه النار وما للظالمين من أنصار. এবং আগুন হবে তার থাকার জায়গা এবং পরকালে তার কোনো সাহায্যকারী থাকবে না। আমি আপনার চ্যালেঞ্জ পূরণ করেছি, কিন্তু ভাই আপনাকে বলি, যদি কেউ বলে আমি একজন নবী, তবে এটা বলার দরকার নেই যে আমার ইবাদত করো না। আমি যদি বলি আমি একজন মানুষ, আমাকে বলতে হবে না যে আমার পূজা করো না। মানুষের গুণ তো খোদা হওয়া নাই, নবী মানেই তিনি খোদা নন। তাই এটা বলা বোকামি যে দেখো আমি একজন নবী, আমার ইবাদত করো না। আমি আপনার আবদার পূরণ করেছি। Because I love you. কিন্তু আপনার চ্যালেঞ্জটা অযৌক্তিক। আপনি যদি বলেন আমাকে যে কোনো জায়গায় দেখান যে তিনি বলছেন তিনি একজন নবী, ব্যাস শেষ। বুঝতে পারছেন তো? তখন আমাকে আর বলতে হবে না যে আমার ইবাদত করো না। কিন্তু আমি আপনাকে দুটোই দেখিয়েছি। Because I love you. I love you. শেষ প্রশ্ন স্যার, যদি আমাকে অনুমতি দেন, কোরআনের এই ভিত্তির উপর নির্ভর করে আমাকে এই প্রশ্নটি করার অনুমতি দিন। কোরআন পড়ে আমি বলেছিলাম এবং আমি ক্ষমা চাইছি আমি কোনো বিশেষজ্ঞ নই, আমি বিশেষজ্ঞ হওয়ার দাবি করি না। এখানে 4টি প্রশ্ন আছে। 4টে? না, আমি বলছি ওই প্রশ্নের ভেতরেই। যীশু আলাইসাল্লাম কোথাও আমি বলতে পারি তিনি খোদা হওয়ার দাবি করেছেন, তিনি সেই দাবি, এমন কিছু উপাধি আছে যা শুধুমাত্র খোদা ব্যবহার করেন, সেগুলো একচেটিয়াভাবে খোদা ব্যবহার করেন। দুঃখিত ভাই, আমি আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি না। আপনি কি প্রশ্নটা আবার বলবেন? যিশু কোরআনে খোদা হওয়ার দাবি করেছেন? না, আমি বলেছি আমি আমার মামলা যুক্তি সাজাচ্ছি, তারপর প্রশ্ন করব স্যার। দুঃখিত, আমি মামলাটা সাজাচ্ছি। মামলা সাজাচ্ছেন? তারপর একটি প্রশ্ন করব। ঠিক আছে, তাহলে আপনার মামলাটা কি মামলা সাজাচ্ছেন? আপনি একজন প্রফেসর স্যার, আপনি জানেন আমাকে মামলা সাজাতে হবে। I'm not professor, I'm a student. No, you aren't. Allow me, please. কোরআন কে আমাদের বিচারক? উদাহরণস্বরূপ প্রথম প্রশ্ন, কে আমাদের বিচারক? কোরআন বলে, কোরআন অধ্যায় 22 আমি জানি আয়াত 6 বলে যে, আয়াত 56-57 আমি যদি ভুল উদ্ধৃতি দেই দয়া করে আমাকে জানাবেন। এটা বলে তিনি আমাদের বিচারক। এবং তারপর আমাদের খ্রিস্টান শিক্ষায় যীশু আলাইসাল্লাম দাবি করেন যে তিনিই বিচারক, ম্যাথিউ 25:30-31-এ। দ্বিতীয়টি, আল্লাহ আরেকটি নাম ব্যবহার করেন, তা হল সত্য। সত্য কে? কোরআন অধ্যায় 22 আয়াত 6 বলে আল্লাহ হলেন সত্য। যীশু আলাইসাল্লামও জন 14:6 একই দাবি করেন যে তিনি সত্য। তৃতীয়টি, কোরআন বলে কেউ ঈশ্বরের সাথে মহিমা ভাগ করতে পারে না, ঈশ্বর তার মহিমা কারো সাথে ভাগ করেন না। কোরআন 57, কোরআন অধ্যায় 57 আয়াত 1-এ। আপনি কি তৃতীয় অংশটা আবার বলতে পারেন? এটা বলেছে যে ঈশ্বর তার মহিমা কারো সাথে ভাগ করেন না। ঈশ্বর তার মহিমা কারো সাথে ভাগ করেন না, এটা কোরআনে লেখা আছে অধ্যায় 57 আয়াত নম্বর 1-এ।
এটা বলে আকাশ এবং পৃথিবী ঈশ্বরের মহিমা ঘোষণা করে। আপনি যখন ঈশাই বইয়ের ৪২ অধ্যায় ৮ নম্বর আয়াত দেখেন, ইয়াহুয়ে বলেন তিনি তার মহিমা কারোর সাথে ভাগ করেন না, কিন্তু যিশু আলাইসাল্লাম জন ১৭:৫-এ আসেন যে তিনি পিতার সাথে মহিমা ভাগ করছেন। চতুর্থটি, তারপর একটি প্রশ্ন করব, কে মৃতদের জীবিত করবে? এটা শুধুমাত্র আল্লাহই করেন। আপনি কি চতুর্থ প্রশ্নটা আবার বলতে পারেন? চতুর্থটি বলে কে মৃতদের জীবিত করে? কোরআন অধ্যায় ২২ আয়াত ৭, আল্লাহই একমাত্র যিনি এটা করেন, এবং তারপর যিশু আলাইসাল্লাম দাবি করেন তিনিও মৃতদের জীবিত করেন। জন বইয়ের অধ্যায় ৫, ২৫ থেকে ২৯-এ। এখন প্রশ্ন হল, একজন সাধারণ নবী কি এটা দাবি করতে পারেন? ভাই একটি প্রশ্ন করেছেন, 4টি বিষয় তিনি দাবি করেছেন কোরআন থেকে এবং উত্তর দিচ্ছেন বাইবেল থেকে। যদি আপনি কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে কোরআন থেকে উত্তর দেন তবে তার গুরুত্ব থাকে, কারণ আমি এবং মুসলমানরা বিশ্বাস করি কোরআন ঈশ্বরের বাণী। আমি বাইবেলকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করি না। বাইবেল শব্দটা মূল শব্দ এসেছে বিবলস থেকে। আমার মতে বাইবেল কি? আমি বাইবেলের একজন ছাত্র। বাইবেলে সর্বশক্তিমান ঈশ্বরের কিছু কথা আছে, নবীদের কথা আছে, ঐতিহাসিকদের কথা আছে, আবার পর্নোগ্রাফিও আছে। পর্নোগ্রাফি উদাহরণস্বরূপ, যদি আমাকে পাবলিকের সামনে ইজিকিয়া ২৪ অধ্যায় ২৪ আয়াত ২৪ পড়তে বলেন, এবং এমনকি যদি আপনি $1 মিলিয়ন দেন, যদি আপনি ডাক্তার জাকিরকে বলেন বাইবেল ২৪ অধ্যায় ২৪ আয়াত ২৪ পড়ো, আমি $1 মিলিয়ন দেব, Not shillings, huh? Million shilling, $1 million. সেটা ১২৯ মিলিয়ন কেনিয়ান শিলিংয়ের সমান। যদি আপনি সেটা আমাকে দেন, আমি পড়ব না। অন্যরা হয়তো আপনি পড়তে পারেন, আমি পারবো না, কারণ এটা পর্নোগ্রাফি। আমি যদি বিশাল সমাবেশে পর্নোগ্রাফি পড়ি, আমি পাপী হব। আমি $1 মিলিয়ন নিয়ে পাপী হতে চাইব না। তাই বাইবেল একটা মিশ্রণ। না স্যার, যদিও কোরআন থেকে উদ্ধৃতি দিচ্ছেন যা ঈশ্বরের বাণী, এবং উত্তর দিচ্ছেন আমার একটা বই থেকে যাতে পর্নোগ্রাফির মিশ্রণ আছে। যাই হোক, আমি উত্তর দেব। যেহেতু আমি একজন ছাত্র, আমি উত্তর দেব। আপনার প্রথম প্রশ্ন, কোরআন বলছে আল্লাহ বিচারক। হ্যাঁ, তো যে কেউ বিচারক হলেই কি খোদা হয়ে যায়? কেনিয়াতে কতজন বিচারক আছেন? কেনিয়াতে কতজন বিচারক আছেন? অন্তত ১০০-২০০, ঠিক? তারা সবাই কি খোদা হয়ে যান? হ্যাঁ, কিছু তো আছে। আল্লাহ কি বলছেন? Maliki Yawmuddin. বিচার দিবসের বিচারক, এবং যীশুখ্রিস্ট আলাইহিসসালাম বিচার দিবসের বিচারক নন। বিচারক, আমি যদি কোনো মামলা শুনি, যদি দুজন মানুষ মারামারি করে, আমি রাখি, আমি মাঝখানে হাসি এবং একটা রায় দিই, আমি বিচারক হয়ে যাই। আমি কি খোদা হয়ে যাই? ওটা আপনার বোকামির বোঝাপড়া। কতজন বিচারক? আপনি জানেন কেনিয়াতে কতজন বিচারক আছেন? অন্তত ৫০০ বিচারক, ঠিক না? অনেক আছে। অনেক মানে তারা সবাই খোদা হয়ে যায়? হ্যাঁ ভাই, হাসছেন, ভালো। এটা ভালো লক্ষণ। তার মানে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। প্রথম উত্তর দেওয়া হলো। দ্বিতীয় প্রশ্নে আপনি বললেন যে আল্লাহ হলেন সত্য। ঠিক আছে, 2+2 = 4। ভাই, আমি বলছি জাকির কি সত্যবাদী নাকি না? 2+2 = 4। আমি কি সত্যবাদী নাকি আমি মিথ্যে কথা বলছি? এটা সত্য। আমি কি খোদা? আপনি ঠিক। আমি কি খোদা হয়ে যাই? না। যাই হোক, আমি উত্তর দেব। আপনি যা উদ্ধৃতি দিচ্ছেন তা হলো গসপেল অফ জন অধ্যায় 14 আয়াত 6। আমি পথ, সত্য আর জীবন, আমার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে আসতে পারে না। আপনি কি প্রসঙ্গটা জানেন? আমাকে জানান। আপনি বললেন আপনি বাইবেলের একজন স্কলার, ঠিক? আমি বলি আমি একজন ছাত্র। না, বাইবেলের। হ্যাঁ। আপনি শিক্ষক না। ও, ওটার মধ্যে পার্থক্য আছে। শিক্ষক, একজন স্কলার, এবং হ্যাঁ। আপনি শিক্ষক না। হ্যাঁ। আপনি বাইবেলের শিক্ষক না, আমি বলেছি আমি পেশায় একজন শিক্ষক, কিন্তু আমি বাইবেল শিক্ষার একজন ছাত্র। ঠিক আছে, কিন্তু আপনি বাইবেলের শিক্ষক হিসেবে জানেন। হ্যাঁ, আমি জানি স্যার। ও, আপনি বাইবেল শেখান এবং আপনি একজন ছাত্র। আপনি শিক্ষক এবং ছাত্র উভয়ই, ঠিক আছে? হ্যাঁ, আমি তাই। আপনি কি প্রসঙ্গটা জানেন? আপনি গসপেল অফ জন অধ্যায় 14 আয়াত 6 উদ্ধৃতি দিলেন। আমি আমার মস্তিষ্ক থেকে বলছি, আপনি কি প্রসঙ্গটা জানেন? আপনি কি 1 নম্বর আয়াত জানেন? হ্যাঁ, আমি জানি। ঠিক আছে, ওটা কি বলে? ওটা বলে যে আমি চাচ্ছি, আমি তোমাদের জন্য একটি জায়গা প্রস্তুত করতে চাচ্ছি। না, 1 নম্বর ওটা বলে না। 1 নম্বর কি বলে? আপনি বাইবেল খুলতে পারেন, আমি বলবো। আপনি বাইবেল খুলুন, আমি আমার মাথা থেকে বলবো। খুলুন। আপনি আমাকে উদ্ধৃতি দিতে সাহায্য করতে পারেন। আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি একজন শিক্ষক, আমি একজন ছাত্র। না, মাঝে মধ্যে ছাত্র শিক্ষককে সাহায্য করে। প্রসঙ্গ জানতে হলে আপনাকে 1 নম্বর আয়াতে যেতে হবে। গসপেল অফ জন অধ্যায় 14 আয়াত 1 বলে, যীশুখ্রিস্ট আলাইহিস সালাম বলেন,
যদি তোমরা বিচলিত হও, বিচলিত হইও না। যদি তোমরা ঈশ্বরে বিশ্বাস করো, তবে আমাতেও বিশ্বাস করো। ওটা আয়াত 1। এটা চলতে থাকে। আমার পিতার বাড়িতে, সেখানে আমার পিতার প্রাসাদে অনেক কক্ষ আছে। যদি তা না হতো আমি তোমাদের বলতাম না। পরের আয়াত, আমি সেখানে যাই তোমাদের জন্য একটি স্থান প্রস্তুত করতে, কারণ আমি যেখানে যাই তোমরা জানো। Then Thomas comes. তারপর থমাস আসে, আয়াত 4। তোমরা জানো আমি কোথায় যাই। থমাস, আপনি থমাসকে চেনেন? হ্যাঁ, আমি তাকে চিনি। থমাস আয়াত 5-এ বলে, আমি জানি না তুমি কোথায় যাও, আমাকে পথ দেখাও। তখন যীশুখ্রিস্ট আলাইহিস সালাম বলেন, আয়াত 6, গসপেল অফ জন অধ্যায় 14, আমি পথ, সত্য এবং জীবন, কেউ আমার মাধ্যম ছাড়া পিতার কাছে আসতে পারে না। আমি এটার সাথে একমত। প্রতিটি নবী তার সময়ে তিনি ছিলেন পথ, সত্য এবং জীবন। ওই নবীর মাধ্যম ছাড়া কেউ ঈশ্বরের কাছে আসতে পারত না। মুসা আলাইহিস সালামের সময়ে মুসা আলাইহিস সালাম ছিলেন পথ, সত্য এবং জীবন। মুসা আলাইহিস সালামের মাধ্যম ছাড়া কেউ ঈশ্বরের কাছে আসতে পারত না। যিশু আলাইহিস সালামের সময়ে আমরা 100% একমত, তিনি ছিলেন পথ, সত্য এবং জীবন। কেউ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আসতে পারত না যীশুখ্রিস্ট আলাইহিস সালামের শিক্ষার পথ ছাড়া। আজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পথ, সত্য এবং জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার মাধ্যম ছাড়া কেউ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আসতে পারে না। প্রতিটি রাসূল তার সময়ে তিনি ছিলেন পথ। সমস্যা কোথায়? What is the problem? তিনি কোথায় বলছেন আমি খোদা? সমস্যাটা কি? দ্বিতীয়টার উত্তর দেওয়া হলো। তৃতীয় উত্তর দেওয়া হয়েছে কি না? এমনকি আমি সত্য কথা বলি, তাই বলে কি আমি খোদা হয়ে যাই? না। প্রশ্ন নম্বর 3, কেউ ঈশ্বরের মহিমা ভাগ করতে পারে না। ঠিক, সত্য স্যার, কেউ ভাগ করতে পারে না যতক্ষণ না ঈশ্বর কাউকে দেন। যদি ঈশ্বর তার ক্ষমতা দেন, তার ক্ষমতার অংশবিশেষ, উদাহরণস্বরূপ মৃতকে জীবিত করা, ওটা পরের প্রশ্ন বা যাই হোক, ঈশ্বর অলৌকিক কাজ করেছেন। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম সাগর ভাগ করেছিলেন। কে করেছিলেন? মুসা আলাইহিস সালাম করেছিলেন। মুসা আলাইহিস সালাম সাগর ভাগ করেছিলেন। কে করেছিল? মুসা। তিনি শক্তিশালী ছিলেন? তার কি ঈশ্বরের ক্ষমতা ছিল? ঈশ্বর মুসা আলাইহিস সালামের মাধ্যমে একটি অলৌকিক কাজ করেছিলেন। আপনি কি বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন কি না? আমি বুঝতে পারছি স্যার। সাগর ভাগ করা। তাই যত অলৌকিক কাজ করা হয়েছিল তা নবী করেননি, তা করেছিলেন সর্বশক্তিমান ঈশ্বর। কোরআন সেটা বলে এবং বাইবেল সেটা বলে। তাই যত অলৌকিক কাজ করা হয়েছিল তা ঈশ্বরের দ্বারা রাসূলের মাধ্যমে করা হয়েছিল। ওটা আপনার 4টে প্রশ্নের উত্তর দেয়। এবং পঞ্চম প্রশ্ন, মৃতকে জীবিত করার। এবং যদি আপনি বলেন মৃতকে জীবিত করা তাকে খোদা বানায়, যীশুখ্রিস্ট আলাইহিস সালাম কি করেছিলেন? একটি মৃত মানুষকে জীবিত করেছিলেন। ঠিক, কোরআন সেটা বলে, বাইবেলও সেটা বলে। মুসা আলাইহিস সালাম কি করেছিলেন? তিনি একটি লাঠি ছুঁড়েছিলেন। তিনি উদ্ভিদ জগৎকে প্রাণী জগতে রূপান্তর করলেন। লাঠিটি একটি সাপ হয়ে গেল। কোনটা বড় অলৌকিক কাজ? উদ্ভিদ জগৎ থেকে একটি লাঠি প্রাণী জগতে জীবন দিলেন এবং জগৎও পরিবর্তন করলেন। বড় অলৌকিক কাজ। এটা কি তাকে খোদা বানায়? না। অলৌকিক কাজ কোনো পরীক্ষা নয়। যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেন, অনেক ভণ্ড খ্রিস্ট এবং ভণ্ড নবী আসবে। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 24 আয়াত 24, অনেক ভণ্ড খ্রিস্ট এবং ভণ্ড নবী আসবে, এবং যদি সম্ভবত তাহলে তারা খুব নির্বাচিতদেরও ধোঁকা দিত। তাই অলৌকিক কাজ কোনো পরীক্ষা নয়। তার মানে আপনি আপনার বাইবেল পড়ছেন না। অলৌকিক কাজ কোনো পরীক্ষা নয়। যত অলৌকিক কাজ করা হয়েছিল তা সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা রাসূলগণের মাধ্যমে করা হয়েছিল। Hope that answers all your 4 questions. কৃতজ্ঞ। তো 6টি প্রশ্নের উত্তর দেওয়া হলো, প্রথম 2টি এবং পরের 4টি। হ্যাঁ, শেষটা। আমরা অন্য মানুষদের সুযোগ দেব। আমি আপনাকে ভালোবাসি তার মানে এই নয় যে অন্যরা বলবে যে ডক্টর জাকির অবিচার করছেন। একজন মানুষকে 6টি প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন। আমি আপনাকে ভালোবাসি, এটা আলাদা, কিন্তু তখন অন্যরা আমাকে দোষারোপ করা শুরু করবে। আমি শাহাদা পাঠ করব যদি ডক্টর জাকির নায়েক আমার প্রশ্নের উত্তর দিতে পারেন। আমার নাম মিফতাহ। আমি জোম্বাং থেকে এসেছি। আমি একজন নাস্তিক। আমি এমন পরিবারে জন্মেছি যেখানে আমার পরিচয়পত্রে ইসলাম লেখা আছে, কিন্তু আমি নাস্তিক। আমি খ্রিস্ট ধর্মসহ অনেক ধর্ম অধ্যয়ন করেছি এবং খ্রিস্ট ধর্মে আমি অনেক ভুল খুঁজে পেয়েছি। আমার প্রশ্ন হল, বৌদ্ধ ধর্মের ত্রিপিটকের এমন একটি শ্লোক উল্লেখ করুন যা অন্য কোনো শ্লোকের সাথে বিরোধপূর্ণ অথবা যা বৈজ্ঞানিকভাবে ভুল। ভাই একটি প্রশ্ন করেছেন,
যে তিনি একজন নাস্তিক এবং তিনি ইসলাম গ্রহণ করবেন যদি আমি তার প্রশ্নের উত্তর দিতে পারি। তিনি বলছেন, আপনি কি বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে একটুও ভুল বের করতে পারবো? তাহলে তিনি যদি নাস্তিক হন, তবে তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ নিয়ে কথা বলছেন কেন? আমার প্রথম প্রশ্ন। আমি জানতে চাই। জয় হোক, আমি এখানে ধর্মগ্রন্থে ভুল বের করতে আসিনি, কিন্তু যেহেতু আপনি জিজ্ঞাসা করেছেন, বৌদ্ধ ধর্মের প্রধান দর্শন 4টি মহৎ সত্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আপনি কি বুদ্ধের 4টি মহৎ সত্যের কথা শুনেছেন? আপনি কি বুদ্ধের 4টি মহৎ সত্যের কথা শুনেছেন? আমি জানি না। আপনি যদি না জানেন তাহলে আপনি বৌদ্ধ ধর্মগ্রন্থ সম্পর্কে কি জানেন? যদি কেউ বলে আমি কোরআন জানি, আপনি কি কুল হুয়াল্লাহু আহাদ জানেন? আমি জানি না। সূরা ফাতিহা জানি না। তাহলে আপনি আমার উত্তর কিভাবে বুঝবেন? বৌদ্ধ ধর্মের ভিত্তি হলো বুদ্ধের 4টি মহৎ সত্য। যদি এটি সম্পর্কে না জানেন তাহলে আমার উত্তর কিভাবে বুঝবেন? আপনি বুদ্ধের 4টি মহৎ সত্য জানেন কি? বৌদ্ধ ধর্মের 4টি সত্য কি কি? কিন্তু আপনি যদি তা নাই জানেন তাহলে সেগুলো সঠিক না ভুল কিভাবে বুঝবেন? যাই হোক, আমি আপনার মতো নই। কিন্তু আমি ত্রিপিটক গ্রন্থের শ্লোকের ভুল সম্পর্কে জানতে চেয়েছি। ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটি। বৌদ্ধ ধর্মগ্রন্থে ধম্মপদ সহ আরও অনেক কিছুই রয়েছে, কিন্তু আমি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করছি, আরও ভালো মৌলিক বিষয়। এখন বুদ্ধের মতে তিনি বলেছেন যে 4টি মহৎ সত্য রয়েছে। প্রথমটি হলো এই জগতে দুঃখ এবং কষ্ট রয়েছে। দ্বিতীয় সত্য, দুঃখ ও কষ্টের কারণ হলো তৃষ্ণা। তৃতীয়, দুঃখ ও কষ্ট দূর করতে হলে আকাঙ্ক্ষা দূর করতে হবে। চতুর্থ, আকাঙ্ক্ষা দূর করতে হলে অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হবে। আমি আবার বলছি, বুদ্ধ বলেছেন প্রথম মহৎ সত্য হলো এই জগতে দুঃখ এবং কষ্ট রয়েছে। দ্বিতীয়ত, দুঃখ ও কষ্টের কারণ হলো তৃষ্ণা। তৃতীয়ত, আকাঙ্ক্ষা দূর করার মাধ্যমে আপনি দুঃখ এবং কষ্ট দূর করতে পারবেন। চতুর্থ, আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনাকে অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হবে। আমি ভুলের কথা জিজ্ঞেস করছি স্যার, অথবা এমন কোনো শ্লোক যা অন্য শ্লোকের সাথে সাংঘর্ষিক। ভাই, আমি যখন উচ্চতর বিষয় নিয়ে আলোচনা করি তখন নিম্ন স্তরে যাই না। এটি অনেক উচ্চতর বিষয়। আমি উচ্চতর বিষয় নিয়ে কথা বলছি। আমি উচ্চতর গ্রন্থ অধ্যয়ন করি, নিম্ন স্তরের গ্রন্থ নয়। এই গ্রন্থগুলো অনেক উন্নত। তিনি যদি বৌদ্ধ ধর্ম সম্পর্কেই না জানেন তাহলে আমি আর কি বলবো? সুতরাং আমি আপনাকে বৌদ্ধ ধর্মের প্রধান খুঁটিগুলোর মধ্যেই ভুল দেখাচ্ছি। আমার প্রশ্ন হলো, বুদ্ধের 3য় মহৎ সত্যটি হলো দুঃখ ও কষ্ট দূর করতে হলে আকাঙ্ক্ষা দূর করতে হবে। চতুর্থটি হলো আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনাকে 10টা বিধ পথ অনুসরণ করতে হবে। প্রশ্নটা হলো, যদি আমাকে 10টা বিধ পথ অনুসরণ করতে হয় তাহলে সেই পথ অনুসরণ করার জন্য আমার মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকতে হবে। সুতরাং এটা বলছে যে আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনার আকাঙ্ক্ষা থাকা উচিত। তাই এটি যৌক্তিকভাবে স্ববিরোধী। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। বুদ্ধের 3য় মহৎ সত্যটি হলো দুঃখ ও কষ্টের কারণ হলো আকাঙ্ক্ষা। 3য় সত্য, আকাঙ্ক্ষা দূর করতে হলে কষ্ট দূর করতে হবে। চতুর্থটি হলো আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনাকে 10টা বিধ পথ অনুসরণ করতে হবে। তার মানে সেই পথ অনুসরণ করার জন্য আপনার মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হবে। সুতরাং এটা বলছে যে আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনার আকাঙ্ক্ষা থাকা উচিত। তাই এটি যৌক্তিকভাবে স্ববিরোধী। সুতরাং মূল ভিত্তিটাই এটা একটা তাসের ঘরের মতো। এটি স্ববিরোধী। আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনার আকাঙ্ক্ষা কিভাবে থাকতে পারে? সুতরাং এটাই কারণ। এবং আপনি আমার অন্য ভিডিও ক্যাসেটগুলো শুনতে পারেন, যেখানে আমি বৌদ্ধ ধর্ম নিয়ে কথা বলেছি। কিন্তু আমি মূলত শীর্ষস্থানীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করি, নিম্নস্তরের বিষয়গুলো নয়। আমি প্রধানত ধম্মপদ এবং অন্যান্য ধর্মগ্রন্থ নিয়ে কথা বলছি। আশা করি এটা আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। ভারতে শান্তি দেবীর পুনর্জন্ম সম্পর্কে, শান্তি দেবীর পুনর্জন্ম নিয়ে আপনার মতামত কি? ভারতে একজন শান্তি দেবী আছেন, ভারতে অনেক শান্তি দেবী আছেন, তার পুনর্জন্ম হয়েছে। এটি হিন্দু ধর্মের একটা দর্শন, কিন্তু এটি অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক। কারণ একবার মারা গেলে বৈজ্ঞানিকভাবে আপনার পুনর্জন্ম হতে পারে না। এটা কেবল একটা অনুমান, এটি বৈজ্ঞানিকভাবে মোটেই প্রমাণিত নয়। এবং এমনকি বেদেও যখন পুনর্জন্ম নিয়ে কথা বলা হয়, পুন মানে
পরবর্তী জন্ম মানে জীবন। এমনকি ইসলামও বিশ্বাস করে পুনর্জন্ম বা পরকালে, যার মানে আপনি এই জগতে আসেন এবং পরকালে আপনাকে পুনরুত্থিত করা হবে, কিন্তু কোনো জন্ম মৃত্যুর চক্র নেই। এটা একটা কাল্পনিক কাহিনী। সুতরাং বেদেও যখন পুনর্জন্ম নিয়ে কথা বলা হয় তখন সেটা পরকালের কথা বলে, যেটা আমরা বিশ্বাস করি। আপনি স্বর্গে বা নরকে যাবেন, কিন্তু এটি বিশ্বাস করে না যে আপনি মানুষ হয়ে আবার ফিরে আসবেন, আবার জন্ম নেবেন, আবার ফিরে আসবেন। এটি কেবল একটা অনুমান, যা বৈজ্ঞানিকভাবে অপ্রমাণিত। আশা করি এটা আপনার প্রশ্নের উত্তর দিয়েছে। ঠিক আছে। এবং সূরা ফুসসিলাতের ৯ নম্বর আয়াতে বলা হয়েছে যে পৃথিবী ২টি পর্যায়ে সৃষ্টি করা হয়েছে। আপনার মতে পৃথিবী এবং আকাশ কি একসাথে সৃষ্টি করা হয়েছে? আপনার মতামত কি? পৃথিবী ও আকাশ কি একসাথে সৃষ্টি করা হয়েছে নাকি হয়নি? ভাই, সূরা ফুসসিলাতের ৪১ নম্বর অধ্যায়ের ৯ নম্বর আয়াতের কথা বলছেন, যেখানে আকাশ ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে এবং তিনি জিজ্ঞাসা করছেন সেখানে কোনো স্ববিরোধিতা আছে কি না। সেখানে একটা আপাত স্ববিরোধিতা রয়েছে। আপাত, আপনি যদি যৌক্তিক না হন তবে আপনার মনে হতে পারে সেখানে একটা স্ববিরোধিতা আছে। সূরা ফুসসিলাতের ৪১ নম্বর অধ্যায়ের ৯ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি আকাশকে 2 দিনে সৃষ্টি করেছেন। তিনি আকাশকে 2 দিনে সৃষ্টি করেছেন এবং তিনি সৃষ্টি করেছেন, দুঃখিত, সেখানে বলা আছে যে তিনি পৃথিবীকে 2 দিনে সৃষ্টি করেছেন, 2 দিন দিয়ে শুরু হয়, এবং পাহাড় সৃষ্টি করেছেন এবং সেগুলোকে পৃথিবীর উপরে স্থাপন করেছেন 4 দিনে, এবং আকাশকে সৃষ্টি করেছেন 2 দিনে। এবং তিনি সেগুলোকে বললেন, তোমরা উভয়ে এসো, ইচ্ছায় বা অনিচ্ছায়, এবং তারা বলল, আমরা অনুগত হয়ে আসলাম। আয়াত নম্বর 11। সুতরাং প্রশ্ন হলো, যখন আল্লাহ বলেন যে তিনি পৃথিবীকে 2 দিনে সৃষ্টি করেছেন এবং পাহাড়গুলোকে তার উপরে স্থাপন করেছেন উদ্ভিদ সহ 4 দিনে, এবং আকাশকে সৃষ্টি করেছেন 2 দিনে, তাহলে এখানে যদি আপনি 2 + 4 + 2, তবে এটি শোনায় 8-এর মতো। এবং কোরআনের আরও অনেক জায়গায় আল্লাহ বলেছেন যে তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে। সুতরাং ইসলামের কিছু সমালোচক আছেন যারা বলেন, দেখো এখানে এটি 2, 4, 2 অর্থাৎ 8 দিন, অথচ অন্য অনেক জায়গায় আল্লাহ বলেছেন তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন সিত্তাতা আইয়াম, 6 দিনে। সুতরাং একটি স্ববিরোধিতা রয়েছে। আপনি যদি কোরআন পড়েন, কোরআনের আয়াত সূরা ফুসসিলাতের ৪১ নম্বর অধ্যায়ের 9, 10, 11 নম্বর আয়াতগুলো, সেখানে বলা হয়েছে যে তিনি পৃথিবীকে 2 দিনে সৃষ্টি করেছেন এবং পৃথিবীকে পাহাড় সহ 4 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা, আকাশকে 2 দিনে। এখন আরবিতে সুম্মার 2টো অর্থ রয়েছে। এর অর্থ হতে পারে এবং, অথবা একই সাথে হতে পারে। সুতরাং আমি যদি আপনাকে বলি যে আমি একটা বিল্ডিং 6 মাসে তৈরি করতে চাই, আমি 6 মাসে তৈরি করতে চাই, 6 মাসে আমি 6 মাসে বিল্ডিং তৈরি করতে চাই, আমি সীমানা প্রাচীর তৈরি করে 2 মাসে, আমি বেসমেন্ট তৈরি করে 2 মাসে, এবং আমি 20 তলা বিল্ডিংটা তৈরি করি 4 মাসে। আপনি তো 6 মাস বলেছিলেন, এটা তো 4 মাস। সীমানা প্রাচীর 2 মাসে, বেসমেন্ট 2 মাসে। আমি যখন সীমানা প্রাচীর তৈরি করছি তখন আমি একই সাথে বেসমেন্টও তৈরি করছি। সুতরাং আমি যখন 2 মাসে সীমানা প্রাচীর তৈরি করছি তখন আমি বেসমেন্টও 2 মাসে তৈরি করছি। সুতরাং সীমানা প্রাচীর এবং বেসমেন্ট আমরা 2 মাসে তৈরি করছি, তারপর বাকি 20 তলা আমি 4 মাসে তৈরি করছি। তাহলে মোট কত হলো? 8 মাস। 6 মাস, 8 মাস নয়। সুতরাং একইভাবে যখন আল্লাহ বলেন যে তিনি পৃথিবী এবং তার উপরে পাহাড়গুলোকে স্থাপন করেছেন 2 পর্যায়ে, পাহাড় পর্বত 4 পর্যায়ে 6 মাসে, সুম্মা, যখন এটা ঘটছিল তখন তিনি আকাশও তৈরি করেছিলেন। সুতরাং আসলে এটা 6 মাসই। কোরআনের কোথাও একটিও স্ববিরোধিতা নেই। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসার 4 নম্বর অধ্যায়ের 82 নম্বর আয়াতে, আফালা ইয়াদাব্বারুনাল কোরআন, তারা কি যত্ন সহকারে কোরআন নিয়ে চিন্তা করে না? আফালা ইয়াদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। তারা কি যত্ন সহকারে কোরআন নিয়ে চিন্তা করে না? যদি কোনো স্ববিরোধিতা থাকতো, তবে যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো
তাহলে অনেক স্ববিরোধিতা থাকতো। সুতরাং কোরআন বলছে যে কোরআনের একটিও স্ববিরোধিতা নেই, কোরআনের একটিও ভুল নেই। আশা করি উত্তর পেয়েছেন। এখন কি আপনি শাহাদা পাঠ করবেন? আপনি শাহাদা পাঠ করবেন? এখনও নয়। পুলিশ বলছে সময় শেষ। আরেকটি প্রশ্ন। থামুন থামুন, পুলিশ বলছে সময় শেষ। হ্যাঁ, আমি শাহাদা পাঠ করতে চাই। থামুন, আমার কথা শুনুন, আমার কথা শুনুন। আমি শাহাদা পাঠ করতে চাই। ঠিক আছে, মাশা আল্লাহ। আমি কি শাহাদা পাঠ করাতে পারি, নাকি পুলিশকে জিজ্ঞাসা করতে হবে? আমি কি শাহাদা পাঠ করাতে পারি? না, আমার সাথে মুসলিম পুলিশ আছে। আমি কি এটি করাতে পারি নাকি না? ভাই পুলিশ, আমি কি শাহাদা পাঠ করাতে পারি নাকি না? 2 মিনিট। আল্লাহ আপনাকে সব দেবেন। আপনি কেন মুসলিমদের মুসলিম হতে বাধা দিতে চাইছেন? আল্লাহ আপনাকে সব দেবেন ইনশাআল্লাহ। ভারতে তারা আমাকে রাত 12টা 2টা পর্যন্ত অনুমতি দেয়। ইন্দোনেশিয়ায় কেন রাত 11টা? Yes, he wants to shahada. Okay, mashallah. আপনি কি একমত যিশুর একজন? হ্যাঁ, আমি এক ঈশ্বরে বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন যে হযরত মুহাম্মদ ঈশ্বরের নবী? হ্যাঁ, আমি বিশ্বাস করি। আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? হ্যাঁ, আমি করতে চাই। আপনি কি কেউ বাধ্য করছে ইসলাম গ্রহণ করতে? না, কেউ নেই, না। আপনি কি নিজের ইচ্ছেই করছেন? হ্যাঁ, স্বেচ্ছায়। আপনি কি টাকার বিনিময়ে ইসলাম গ্রহণ করছেন? কেউ নেই, শুধু আমার পরিবার মুসলিম পরিবার থেকে এসেছি, তাই আমি ইসলাম গ্রহণ করতে চাই। আমি আপনার ভিডিওগুলো থেকে খুঁজে বের করেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো, আপনি পুনরাবৃত্তি করতে পারেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো উপাস্য নেই কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাসূল হলেন রাসূল এবং বান্দা এবং বান্দা একমাত্র আল্লাহর। একমাত্র আল্লাহর। মাশাআল্লাহ, আপনি এখন মুসলিম। Takbir! Takbir! এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যেন আপনার পূর্বের সমস্ত গুনাহ মাফ করা হয়। আল্লাহ আপনাকে এই দুনিয়া ও পরকালে সর্বোত্তম প্রতিদান দেন। আল্লাহ আপনাকে আপনার বন্ধু এবং পরিবারকে ইসলামের পথে আনার জন্য পথ দেখান ইনশাআল্লাহ। আমি আমার নাম বলতে পারবো না, কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই। হিন্দু ধর্মে ত্রিকালদর্শী বলে একটা ধারণা আছে এবং বলা হয় কিছু ঋষিমুনি ত্রিকালদর্শী ছিলেন, কিন্তু আসলে এই ধারণাটি প্রথমে আল্লাহ তাআলার জন্য ছিল। ভগবান ঈশ্বর পরমেশ্বরের জন্য ছিল যে একমাত্র আল্লাহই ত্রিকালদর্শী। আপনি মুসলমান না অমুসলিম? অমুসলিম। আপনি কি হিন্দু? হ্যাঁ, কিন্তু সেখানে এই ব্যাপারটা ঘটেছে যে হিন্দুস্তানে যেমন দেওবন্দি এবং বেরেলভি মতবাদও ছিল, তাহলে এটা কি ঠিক নয় যে বেরেলভি মতবাদ ত্রিকালদর্শীর ধারণাটি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গ্রহণ করে, একই রকম যে তিনি বর্তমান, অতীত, ভবিষ্যৎ তিনটেই জানেন? অথচ এই ধারণাটা ঠিক একই জিনিস যা হিন্দু সুফিরা বলতেন। এবং এখনও এমন কিছু লোক আছে যারা হযরত আলীর জন্য এটা বলে, এবং কিছু লোক আছে যারা বিভিন্ন সাধু সন্তদের জন্য বলে যে তারা ত্রিকালদর্শী। ভাই সাহেব, এই যে ত্রিকালদর্শীর কথা আপনি বলছেন, কোনো হিন্দু গ্রন্থে এর উল্লেখ আছে? বেদে আছে? আপনি কি আমাকে একটু রেফারেন্স দেবেন? বেদে আছে নাকি উপনিষদে আছে, নাকি ভগবদ্গীতায় আছে, নাকি মহাভারতে আছে? এই ত্রিকালদর্শী কোথায় আছে? আপনি কি জানেন কোথায় আছে? না। আমি হিন্দু ধর্মের ছত্র, আমি হিন্দু ধর্ম পড়েছি। যা বেদে লেখা আছে তাকে বলে অবতার। এই ত্রিকালদর্শী নিয়ে আপনি বলছেন বেরেলভিরা বলে, এটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন? আপনি কোন বইতে এটা লেখা আছে বলছেন? হিন্দুদের কোন বইতে এটা লেখা আছে? আপনি কি নিজের মন থেকে বলছেন? আমি আমার মন থেকে বলছি। আপনার মন গড়া কথার সাথে আমার কোনো লেনদেন নেই। এখানে হিন্দু ধর্ম সম্পর্কে আপনি বইয়ের রেফারেন্স দিন। তাহলে হিন্দু ধর্ম বলবেন না, বলুন আমি মন থেকে বলছি। যখন হিন্দু ধর্মের রেফারেন্স দেবেন তখন প্রমাণ চাই। আমি ইসলাম নিয়ে বললে প্রমাণ পেশ করব, কোরআনের রেফারেন্স দেব, এই সূরা এই আয়াত নম্বর। হাদিস পেশ করলে কোন হাদিস থেকে সেটাও বলবো। আপনি আপনার মন থেকে কথা বলছেন। হতে পারে আপনি এমন কোনো হিন্দু বইতে পড়েছেন যার কোনো মূল্য নেই। আমার কথা শুনুন, হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে উঁচু গ্রন্থ হলো বেদ। বেদে কি লেখা আছে?
বেদে লেখা নেই। উপনিষদে লেখা আছে? লেখা নেই। কেন হিন্দু বলছেন? আমি এটা বলতে চাইছি যে এই যে ধারণাটা আমরা নিচ্ছি, আমরা নিচ্ছি না, ধারণাটাই জানি না কোত্থেকে আপনি নিচ্ছেন। আমরা বলি না যে মোহাম্মদ সাল্লাম বর্তমান অতীত ভবিষ্যৎ জানেন। এটা আপনি বলেন, আমি বলি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ। তার কাছে ততটুকু ইলমে গায়েব ছিল যতটুকু আল্লাহ তাআলা বলেছেন। তিনি অনেক অতীত বর্তমান ভবিষ্যতের কথা জানতেন, কিন্তু সবটা নয়। আল্লাহ তাকে যতটুকু জানিয়েছেন তার কাছে ঠিক ততটুকু ইলমে গায়েব ছিল। আমি আসলে দুটোর তুলনা করছিলাম যে প্লিজ আপনি প্রথমে রেফারেন্স দিন, তারপর তুলনা করুন। আপনি রেফারেন্স না দিয়ে এমন কথা বলছেন, আপনি শুধু বিভ্রান্ত করছেন। আপনি বুঝলেন তো? মুখে কাপড় বেঁধেছেন, নাম বলছেন না, কোনো সমস্যা নেই। গতকাল এত হিন্দু এসেছিল, গতকাল এত প্রশ্ন করেছে, আপনি মুখে কাপড় দিয়ে রেখেছেন, আমার সন্দেহ হচ্ছে। আপনি রেফারেন্স দিন, আমার কোনো আপত্তি নেই, নইলে অন্য কোনো প্রশ্ন করুন। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, যেমন নাস্তিক শব্দটি আছে, এখন ইসলামে কাফের শব্দটি আছে, তো এই দুটো শব্দ কি একই? ভাই সাহেব প্রশ্ন করেছেন যে নাস্তিক এবং কাফিরের অর্থ কি এক? না, এক নয়। নাস্তিক মানে যে খোদা বা ঈশ্বরকে মানে না, সে বলে তার অস্তিত্বই নেই, অ্যাথিস্ট। নাস্তিক মানে অ্যাথিস্ট, মানে সে বলে খোদার কোনো অস্তিত্বই নেই। কাফিরের অর্থ হলো যে কুফর করে, গোপন করে। কাফির শব্দটি আরবি শব্দ কুফর থেকে এসেছে, যার অর্থ গোপন করা, এবং ইসলামিক পরিভাষায় কাফির তাকে বলা হয় যে ইসলামের সত্যকে অস্বীকার করে। গোপন করা বা অস্বীকার করাকে কুফর বলে। যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহর আদেশ নিষেধ না মানে এবং অস্বীকার করে, তাকে আমরা কাফির বলি। তো কাফির নাস্তিক হতেও পারে, নাও পারে। এই দুটো শব্দ আলাদা, কিন্তু নাস্তিক মানে যে খোদাকে মানে না। কাফির খোদাকে মানতে পারে, কিন্তু ভুল খোদাকেও মানতে পারে। ইংরেজিতে আপনি যাকে কাফির বলছেন তাকে অ্যাথিস্ট বলে, নাস্তিককে ইংরেজিতে অ্যাথিস্ট বলে। কাফিরকে বলা হয় ওয়ান হু রিজেক্টস। দুটোর মধ্যে পার্থক্য আছে। হতে পারে কখনো নাস্তিক আর কাফির এক হয়ে যায়, নাস্তিক কাফির হতে পারে, কাফির নাস্তিক হতে পারে। দুটোর অর্থ আলাদা। নাস্তিক মানে যে খোদার অস্তিত্বে বিশ্বাস করে না, কাফির হলো যে অস্বীকার করে। হতে পারে একজন মানুষ খোদাকে মানে কিন্তু সঠিক খোদাকে মানে না, সেও কাফির হতে পারে। তাই কাফির মানেই যে নাস্তিক হতে হবে এমন জরুরি নয়, হতেও পারে, নাও পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার ধর্মই সেরা, আমার ধর্মই সেরা, এবং আমি এটা চাইনি। আপনি খুব ভালো ইংরেজি জানেন। ধর্ম ছাড়াও আমি একজন ভালো মানুষ হতে পারি। রাডার ছাড়া সমুদ্রে পাড়ি দেওয়া আপনি জানেন। আপনি কি চ্যাটজিপিটিতে বিশ্বাস করেন? আপনি আটকে গেছেন বোন। আমি কনচেটা, আমি ইতালি থেকে এসেছি এবং আমি এখানে ইন্দোনেশিয়ায় ছোট বাচ্চাদের ইংরেজি শেখাতে এসেছি। আমি কোনো নির্দিষ্ট ধর্ম অনুসরণ করি না, আমি কোনো চার্চ বা কোনো ধর্মে বিশ্বাসী নই। তাই আমার প্রশ্ন হলো, আমি সবসময় দেখেছি যে বিভিন্ন ধর্মের মানুষ আমাকে তাদের ধর্ম সম্পর্কে জানাতে চেষ্টা করেছে, কিন্তু আমি সবসময় দেখেছি যে তারা বলতো আমার ধর্মই সেরা, আমার ধর্মই সেরা, এবং আমি এটা চাইনি। তাই আমি কোনো ধর্ম অনুসরণ না করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি বিশ্বাস করি যে ধর্ম ছাড়াও আমি একজন ভালো মানুষ হতে পারি। আমার শৃঙ্খলা আছে, আমি অন্যের ভালো করতে পারি, কারোর ক্ষতি না করে একটা সুন্দর জীবনযাপন করতে পারি, কোনো কঠোর নিয়ম না মেনে। বোন, আপনি ইংরেজি ভাষার শিক্ষিকা, তাই না? শুধু এখানে ইন্দোনেশিয়া একটা অভিজ্ঞতার জন্য। ইন্দোনেশিয়ায় এখন আমি যখন ইংরেজি বর্ণমালা শিখেছি, আমি জানি তার ক্রম হলো ABCD। না 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 না, BAZYD। আপনি কি না মানবেন? না। কেন? আপনি তো বলবেন আমি সঠিক। এটা ঠিক না ভুল? ABCD ছাড়া কি ইংরেজি শেখার অন্য কোনো উপায় আছে? কারণ আপনি জানেন এর একটাই উপায়, শুধু একটাই। আপনি বলতে পারেন না ZADPL। আপনি কি বলতে পারেন? যদি 10 জন লোক এসে আপনাকে বলে চলুন ইংরেজিতে বর্ণমালা শিখি ZYAL, আপনি কি রাজি হবেন? আপনি কি বলবেন আমি সঠিক কিনা? কেন? কিন্তু আমি কি করে জানবো যে একজন অধার্মিক পটভূমি থেকে আসা মানুষ আপনার পথটাই সঠিক পথ? আপনি খুব ভালো ইংরেজি জানেন, তাই না? আপনি আপনার ইংরেজি গান নিয়ে আত্মবিশ্বাসী। হ্যাঁ। আপনি কি 100% নিশ্চিত? আমি ইংরেজিতে পারদর্শী, কিন্তু আমার মাতৃভাষা ইতালিয়ান। কিন্তু আপনি জানেন যে ইংরেজি মানে ABCD, অন্য কোনো পথ নেই, তাই না? 100% নিশ্চিত, কারণ আপনি ইংরেজি জানেন। আপনি ইংরেজিতে একজন বিশেষজ্ঞ। আপনি ইতালিয়ানও আরো ভালো বিশেষজ্ঞ হতে পারেন, কিন্তু আপনি ইংরেজিতে বিশেষজ্ঞ, তাই না? ঠিক তেমনি ভাবে বোন, আমার পদ্ধতি ভিন্ন। আমি বলি আপনি আমাকে ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম দেখান, আমি আজই তা গ্রহণ করব, কারণ আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। আমি খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম, শিখ ধর্ম, পার্সি ধর্ম এবং আরও অনেক ধর্ম নিয়ে পড়াশোনা করেছি।
তাই এখন আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। আমি বলছি আপনি আমাকে এর চেয়ে ভালো কোনো ধর্ম দেখান, আমি আজই তা গ্রহণ করব। কিন্তু ধর্মহীনতা সম্পর্কে আপনার কি মত? ঠিক আছে, আপনি আমাকে ধর্মহীনতাকে ইসলামের চেয়ে ভালো প্রমাণ করে দেখান, আমি মেনে নেব। যে কোনো কিছু। আপনি নাস্তিকতাকে ইসলামের চেয়ে ভালো দেখান, আমি মেনে নেব। কমিউনিজম, সমাজতন্ত্র, যা খুশি ইসলামের চেয়ে ভালো প্রমাণ করুন, আমি গ্রহণ করব। যে কোনো কিছু, রাজনীতি বা অরাজনীতিক, আমাকে এর চেয়ে ভালো কিছু দেখান। কোরআনের চেয়ে ভালো কোনো নির্দেশনা গ্রন্থ, আমি তা গ্রহণ করব। না, পলিটিক্স নয়, যে কোনো কিছু, রাজনীতি হোক বা না হোক, আমাকে এর চেয়ে ভালো কিছু দেখান। কোরআনের চেয়ে ভালো কোনো পথ প্রদর্শক গ্রন্থ দেখান, আমি তা গ্রহণ করব। আমি অন্যদের মতো নই, আমি ভিন্ন, কারণ আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। আপনি কি আমার কথা বুঝতে পারছেন বোন? আপনি শুধু ইংরেজি এবং ইটালিয়ান ভাষায় বিশেষজ্ঞ, আর আমি তুলনামূলক ধর্মতত্ত্বে বিশেষজ্ঞ। এটা আমার বিশেষজ্ঞত্ব। তাহলে আমার কি এটা বলার অধিকার আছে কি না? কিন্তু ধর্ম ছাড়া একটা জীবন সম্পর্কে আপনার কি মত? হ্যাঁ, আমি জানি এটা একটা বিতর্কিত প্রশ্ন, কিন্তু আমি জানতে চাই, আমি আমার জীবনকে এইভাবেই দেখি। ধর্ম ছাড়া জীবন হলো রাডার ছাড়া সমুদ্রে পাড়ি দেওয়া। আপনি জানেন, আপনি রাডার ছাড়া সমুদ্রে নৌকো চালাচ্ছেন, কোনো জিপিএস নেই, স্যাটেলাইট নেই, আর আপনি নৌকো নিয়ে বসে চলেছেন যে কোনো দিকে। আপনি কি উত্তরটা পেয়েছেন? আমি বুঝতে পারছি। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন। তাই এখন আপনাকে আপনার রাডার বেছে নিতে হবে। আমাকে একটা ধর্ম বেছে নিতে হবে? আপনাকে বেস্ট পথ প্রদর্শক বেছে নিতে হবে। ধরেন আপনি অসুস্থ, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, তাই না? নাকি আপনি বলবেন না না আমি নিজেই চিকিৎসা শিখে নেব? আপনি কি তা করতে পারবেন? হ্যাঁ, আপনি গুগল করে কিছু উত্তর পেতে পারেন, কিন্তু সব উত্তর কি পাবেন? চ্যাট জিপিটি? চ্যাট জিপিটিকে আপনার অপারেশন করবে? যদি আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন আপনার হার্টের সমস্যা হয়, না 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 না, সে উত্তর দেবে একজন ডক্টর কাছে যান। চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন কোন ধর্ম সবচেয়ে বৈধ যুক্তিকার বৈজ্ঞানিক, এখানে উত্তর আছে। আপনি কি চ্যাট জিপিটিতে বিশ্বাস করেন? আপনি আটকে গেছেন বোন। তাই আমি বলছি এটা আমার এক্সপার্টিজ এরিয়া। আপনার মতো মানুষের সাথে কথা বলে আমার বিশেষজ্ঞত্ব। এটা আমার বিশেষজ্ঞত্ব। আপনি অসুস্থ হলে ডক্টরের কাছে যান, তাই তো? আমি তো নিজেকে অসুস্থ মনে করি না। আমি বলছি না যে আপনি অসুস্থ। না, মানে আমি মনে করি না যে আমি রাডার হারিয়ে ফেলেছি। আমি মনে করি না যে এখন আমার কোনো রাডারের প্রয়োজন আছে। তাই আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যান না, তাই তো? অবশ্যই যাই। ও, তার মানে অসুস্থ হলে আপনার রাডার দরকার না, কিন্তু ধর্মীয়ভাবে বলতে গেলে আমি নিজেকে পথভ্রষ্ট মনে করি না। কারণ আপনি জানেনই না যে আপনি কি হারাচ্ছেন। আপনি তখনই বুঝবেন যে কিছু হারিয়েছেন যখন জানবেন যে আপনার কি হারানোর ছিল। যদি আপনি না জানেন যে কি হারাচ্ছেন, তাহলে কিভাবে বুঝবেন, তাই না? দেখেন যে ব্যক্তি অজ্ঞ, সে খুব সুখী কিনা। সে ইংরেজি জানে না, কিছুই জানে না, সে খুব সুখী, ঠিক না ভুল? আপনি জানেন না যে আপনি কি হারাচ্ছেন। আমি যে আনন্দ পেয়েছি, আমি নিশ্চিত যে আপনি তা পাননি। হ্যাঁ, আমাকে শিখতে হবে। কারণ আপনি জানেন না। যে ইংরেজি জানে না সে বোঝে না ইংরেজি কি। আপনি ফলের স্বাদ চাখাননি, তাই না? এজন্যই আপনার জন্য আমার দুঃখ হচ্ছে বোন। আপনার জন্য আমার দুঃখ হচ্ছে বোন। না, তবে আমি বৌদ্ধ ধর্মের চিন্তাভাবনার প্রতি বেশি বিশ্বাসী। যেমন আপনার শরীর একটি মন্দির, যেমন ঈশ্বরী আপনি, যেমন আপনাকে। ও, বৌদ্ধ ধর্ম। আচ্ছা, বুদ্ধের শিক্ষা কি? আমি জানি না, আমি তো পড়িনি, দয়া করে বলুন। তাহলে এখন বৌদ্ধ ধর্ম সম্পর্কে কথা বলছেন আর আপনি জানেন না বৌদ্ধ ধর্ম কি? আমি বিশেষজ্ঞ নই, কিন্তু আমি কিছু বই পড়েছি এবং সেখানে বলা হয়েছে যে বুদ্ধই আসলে আপনার মধ্যে আছেন। মানে আপনি নিজের উপর কাজ করে একটা ভালো জীবন পেতে পারেন এবং অন্যের সাথে ভালো ব্যবহার করতে পারেন, আর সেটাই যথেষ্ট। তাই নিজের উপর কাজ করাই আসল। একথা কে বলেছে? এটা তো বৌদ্ধ ধর্মের শিক্ষা নয়। হয়তো এটা তার একটা অংশ, কিন্তু মূল শিক্ষা নয়। বুদ্ধ 4টা মহান সত্যে বিশ্বাস করতেন। 1 নাম্বার, এই পৃথিবীতে দুঃখ এবং কষ্ট আছে। বুদ্ধের প্রথম মহান সত্য ছিল যে এই পৃথিবীতে দুঃখ এবং কষ্ট আছে। 2 নাম্বার, এই দুঃখের কারণ হলো আসক্তি বা আকাঙ্ক্ষা। 3 নাম্বার, দুঃখ দূর করতে হলে আকাঙ্ক্ষা দূর করতে হবে। এবং 4 নাম্বার, আকাঙ্ক্ষা দূর করার জন্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হবে। এটাই গৌতম বুদ্ধের শিক্ষা। আপনি কি ইসলামের কোনো বই পড়েছেন? না। আপনি কি কোরআন পড়েছেন? আমি পড়ব। আচ্ছা, আপনি কি আমার জন্য একটা কাজ করতে পারেন? আপনি কি কোরআনের ইংরেজি অনুবাদটা পড়ছেন না কেন? দয়া করে একটা খোলা মন নিয়ে কোরআনের ইংরেজি অনুবাদটা পড়ুন। হ্যাঁ, খোলা মন নিয়েই পড়ব। কোনো রাডার ছাড়াই পড়েন, সমস্যা নেই। একটা খোলা মন নিয়ে পড়েন। পারলে ভুল খোঁজার চেষ্টা করেন, কোনো সমস্যা নেই। আপনি যত বেশি ভুল বের করার চেষ্টা করবেন, আমি তত খুশি হব। যখন আপনি কোরআন পড়বেন তখন একটা বিশ্লেষণী মন নিয়ে পড়বেন। কোরআনে ভুল খুঁজে বের করার চেষ্টা করেন, কোনো সমস্যা নেই। কোরআন নিজেই চ্যালেঞ্জ করে যে এর মধ্যে কোনো ভুল বের করা সম্ভব নয়। তাই আপনি ভুল খোঁজার চেষ্টা করেন। হয়তো আপনার কিছু ভুল মনে হতে পারে, তখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, আর আমি আপনাকে বলবো সেটা ভুল কিনা। কারণ এটাই আমার এক্সপার্টিজের জায়গা। তাই আপনি যে ভাষায় বোঝেন সেই ভাষায় কোরআন পড়ুন, ইটালীয় বা ইংরেজি। ইংরেজি ভালো হবে,
আমি আপনাকে আব্দুল্লাহ ইউসুফ আলীর অনুবাদটা পড়তে অনুরোধ করছি। আমি আয়োজকদের অনুরোধ করব যদি তারা বোনকে একটা কপি ঘম্পি দিতে পারেন। আপনি কি এতে সই করে দেবেন? ইনশাআল্লাহ আমি সাইন করে দেব। ধন্যবাদ। অনুষ্ঠানের শেষে আমি আয়োজকদের অনুরোধ করব যদি আব্দুল্লাহ ইউসুফ আলীর ইংরেজি অনুবাদটা পাওয়া যায়, ইনশাআল্লাহ। যদি না পাওয়া যায় আপনি আপনার ঠিকানা ভলেন্টিয়ারদের কাছে দিয়ে যেতে পারেন, আমরা পাঠিয়ে দেব। যদি এখন পাওয়া যায় আমরা এখনই আপনাকে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে বোন, আপনি এটা পড়ুন এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে সঠিক পথ দেখান। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও স্বাগতম বোন।